হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। আজকে আবার ডব্লিউবিপি আর কেপির একসাথে দৌড় হবে। 1600 মিটার দৌড় আবার আজকে হবে। দেখা যাক কার কত মিনিট লাগে। সব প্রস্তুতি চলছে 1600 মিটার। আর তোমরাও জানিও তোমাদের কততে দৌড় উঠছে, কত মিনিট লাগছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এর মধ্যে দৌড় আমাদের স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে 3 জন আজকে দৌড়াচ্ছে। দেখা যাক কে দৌড় কমপ্লিট করতে পারে আর কে আটকে যায়। আমার ভিডিওটা পুরোটা নেই, কিন্তু মানে তোমরা বুঝতে পারবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। লাস্টে অনেকটাই ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা দেখতে থাকো, ভিডিও শেষে দেখতে পারবে। দেখো একজন অনেকটাই পিছিয়ে গেছে, দুজন এখনো পর্যন্ত ধরে আছে, একজন পিছিয়ে গেছে অলরেডি। দেখা যাক কার কত মিনিট লাগে। মাঠটা 210 মাঠ, 210 মিটারের মাঠ। আজকে পুরোপুরি মাপা হয়েছে বড় ফিতে দিয়ে, ঠিক আছে। আগে তেমন ক্লিয়ারিটি ছিল না, কিন্তু এখন পুরোপুরি ক্লিয়ারিটি চলে এসেছে যে মাঠ 210-এর মাঠ। যাক, ভালোই এখনো পর্যন্ত টাইম আছে, ঠিক আছে। দুজনা ধরে আছে, একজন অলরেডি ছেড়ে দিয়েছে দৌড়, মানে দৌড়াচ্ছে কিন্তু আর মানে কম্পিটিশনে নেই, বেরিয়ে গেছে, ছেড়ে দিয়েছে সে। মাত্র দুজনা ধরে আছে, এদের মধ্যে আস্তে আস্তে এখন গ্যাপটা বেড়ে যাচ্ছে, সাথে সাথেই ছিল, গ্যাপটা বেড়ে যাচ্ছে। দেখা যাক। দৌড়টা ভালোই কঠিন, আমরা যতটা ভাবি ততটা নয়। যারা হচ্ছে আর্মির জন্য দৌড়ই বা জিডির জন্য দৌড়ই, তাদের জন্য ব্যাপারটা আলাদা, কিন্তু যারা অ্যাকচুয়ালি ডব্লিউবিপির জন্য বা কেপির জন্য দৌড়ই, তাদের কাছে দৌড়টা ভালোই কঠিন আছে, ঠিক আছে। তোমরা সবাই কেপির কোশ্চেন যা দেখলাম মোটামুটি ভালোই ছিল, একটু সহজে ছিল, দুটো একটা অ্যাডভান্স ম্যাথও ছিল। তো কাটা পাহামরি বেশি যাবে না, জেনারেল কাটা 55-56 সামথিং থাকতে পারে, আর 2-3 বেশি থাকতে পারে, তার বেশি যাওয়া সম্ভব নয়। আর এইদিকে সব 5-5 করে 5-3 করে কমিয়ে নাও। তো তোমরা যারা এখনো দৌড় শুরু করোনি, তারা দৌড় শুরু করে দাও, বাড়িতে বসে থেকে লাভ নেই। যেহেতু কেপি হয়ে গেছে, ডব্লিউবিপি হয়ে গেছে, আর পরীক্ষার কিছুই নেই, তাহলে এখন পড়াটা একটু কমিয়ে দিলেও কিছু যায় আসে না, ঠিক আছে। যাদের রেলের গ্রুপ ডি হয়ে গেছে, তাদের তার হাতে কিছুই নেই। এখন মাঠে খাটো, 2 বেলা মাঠে খাটো, সকাল বিকালে, তাহলে অবশ্যই দৌড়টা উঠে যাবে, ঠিক আছে। দেখো একজনই এখনো পর্যন্ত কম্পিটিশনে আছে, পেছনের জনের অনেকটা গ্যাপ হয়ে গেছে, পেছনের জন অনেকটা পিছিয়ে পড়েছে। শুধু সামনের যে জন ছিল সে এখন সামনেই আছে, সামনেই পড়ে আছে। সে সেই যেভাবে দৌড় শুরু করেছিল ঠিক সেভাবেই দৌড়িয়ে যাচ্ছে, ভেতরে মাঝে না স্লো হয়েছে না মানে। তারপরে এদিকে দেখো, এদিকে তোমরা একটু টুইস্ট দেখতে পারবা। লাস্ট মোমেন্টে যখন আর দৌড়াতে পারছিল না, তখন কিছু ভাই সাথে যোগ দেয় তাকে সাহায্য করার জন্য, যাতে সে ছেড়ে না দেয়। তোমরা দেখতে পাবে, এটাই তো মজার বিষয় না, কেউ যদি ছেড়ে দেয় তো তাকে সাহায্য করা। এভাবেই তো দৌড়টা উঠবে বা নিজেদের মধ্যে একটা বন্ডিং থাকবে। যখন এই দাদা ছেড়ে দিচ্ছিল দৌড়টা, তখন আরো দুজন যোগ দেয় এবং তাকে সাথ দেয়, যে সে যাতে তাকে মোটিভেট করে যাতে সে দৌড় না ছেড়ে দেয়। দেখতে থাকো, মাঠে তো এই জিনিসগুলোই ভালো লাগবে না, যে দৌড় ছেড়ে দিচ্ছে তাও দুজন গিয়ে সাহায্য করছে তাকে দৌড়ানোর জন্য, তাকে মোটিভেট করছে, ঠিক আছে। তোমাদের মাঠেও এমন হবে। এখন যা মাঠে তোমাদের টাইম লাগছে, পরবর্তীতে সেই টাইমটা অবশ্যই কমে যাবে, কারণ অনেকজন সাথে দৌড়াবে, তখন একটুখানি মোটিভেট হবে। দাদাটা পারছিল না, তখন এরা গিয়ে সবাই একটু সাহায্য করে, মোটিভেট করে, যাতে সে দৌড়টা ফিনিশ করতে পারে। এদের আগে দৌড় হয়ে গেছে, এরা আগে দৌড়ে নিয়েছে, ঠিক আছে। তারপরেও তারা মাঠে নেমেছে তাকে সাহায্য করার জন্য, মোটিভেট করার জন্য। এই পুরো দৌড়টা করতে 6-10 সেকেন্ডে কমপ্লিট করেছে। আগের ভিডিও তো দেখেছো তোমরা, 6-10ই লেগেছিল, এবারও 6-10ই লাগলো, আজকেও সেই সেম লেগেছে 6-10।